সমস্যার সংকটে বেহাল খুলনা জেলার ৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ নিয়ে মধুবন্তী নিউজের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব ছিল অব্যবস্থাপনার প্রতিচ্ছবি ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিবেদন প্রকাশের পরেই ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় দুদক, জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে সাধারণ মানুষ। মধুমতি নিউজের প্রতিবেদন প্রকাশের পর ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান। অব্যবস্থাপনার বিরুদ্ধে সাধারণ মানুষের মিলেছে স্বস্তি। প্রথম ধাপেই সাড়া ফেলেছে মধুমতি নিউজ। জানা যায়, খুলনা জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অব্যবস্থাপনা ও সংকট নিয়ে মধুমতি নিউজের ধারাবাহিক প্রতিবেদন ইতিমধ্যে আলোচনায় এসেছে। এর প্রথম পর্বে প্রকাশিত হয় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করুণ চিত্র, যেখানে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা ব্যাহত হয়ে আসছে। সুতরাং মধুমতি নিউজে এই যে অনেকগুলো পর্বের প্রথম পর্ব স্বাস্থ্যের খাতের যে বেহাল দশা, এবং আমরা জানি যে খুলনার ফুলতলা নিয়ে যেটা প্রচার হয়েছে, হওয়ার পরে দুদক সেখানে অভিযান চালিয়েছে। এইটা আসলে আমাদের যদি খুবই আশার সঞ্চার করেছে। আমাদের গণমাধ্যমের প্রতি যেমন আমাদের মানুষের একটা আকাঙ্ক্ষার জায়গা, সে আকাঙ্ক্ষাটা যেমন পূরণ করতে পেরেছে, যে একটা নিউজ হওয়ার পরে সাথে সাথে একটা অ্যাকশন, এবং কর্তৃপক্ষের প্রতি আমরা দুদকেও আমরা অভিনন্দন বা ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা নিউজ তাদের দৃষ্টিগোচর হওয়ার পরে তারাও এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। এবং আমরা প্রত্যাশা করতে চাই যে প্রজাতন্ত্রের যত কর্মকর্তা কর্মচারী রয়েছেন সকলে গণমাধ্যমের বিষয়গুলো আসলে সেগুলো অবশ্যই বিচার বিশ্লেষণপূর্বক খুব দ্রুত সময়ের মধ্যে তারা পদক্ষেপ নেবেন, এবং এই জনদুর্ভোগ লাঘবে বা অসঙ্গতি লাঘবে তারা পদক্ষেপ নেবেন। তাহলে আমার মনে হয় যে গণমাধ্যমকে আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলছি, এবং প্রজাতন্ত্রের যারা দায়িত্বে রয়েছেন তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করতে পারবেন। এটার মধ্য দিয়ে আমরা একটা চমৎকার আমাদের স্বপ্নের দেশ বাংলাদেশ আমরা পাবো। প্রতিবেদন প্রকাশের পরই ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। তারা বিভিন্ন নথিপত্র, সেবা কার্যক্রম ও ওষুধ সরবরাহ পরিস্থিতি যাচাই করেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষের স্বস্তি প্রকাশ করে জানান, গণমাধ্যমের এমন অনুসন্ধানী পদক্ষেপের কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়ে চড়ে বসেছে। ফুলতলার একাধিক রোগী ও অভিভাবক জানিয়েছেন, সঠিক সময়ে ওষুধ না পাওয়া, ডাক্তার সংকট, যন্ত্রপাতি অচল হয়ে থাকা ও দুর্নীতির অভিযোগ ছিল বহুদিনের। দুদকের এই হস্তক্ষেপে তারা আশাবাদী যে অন্তত এখন থেকে সেবার মান কিছুটা হলেও উন্নত হবে। উল্লেখ্য, মধুমতি নিউজের ধারাবাহিক সিরিজের নাম দেওয়া হয়েছে সমস্যা সংকটে বেহাল খুলনার স্বাস্থ্য। এর পরবর্তী পর্বগুলোতে জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তব চিত্র তুলে ধরা হবে। খুলনা মহানগরী সহ খুলনা জেলার আমরা জানি যে উপজেলাগুলোতে স্বাস্থ্য খাতে নানান রকমের অনিয়ম, এই অনিয়মগুলো এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এখন সরকারি বা বেসরকারি পর্যায়ে যাই বলি, পুরোটা এক ধরনের বাণিজ্য, এক ধরনের দালাল চক্রের হাতে চলে গেছে, এবং মানুষের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর এক ধরনের অবিশ্বাস, এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। সুতরাং মধুমতি নিউজের কাছে আমাদের প্রত্যাশা যে তারা মাঠ পর্যায় থেকে প্রকৃত সত্যটা তুলে নিয়ে আসতেছে, এবং অন্ধকারের অনেক খবর তারা তুলে নিয়ে আসছে, যেটা মানুষের অজানা, আমাদের অজানা, প্রশাসনেরও অজানা, কর্তৃপক্ষের অজানা। সেই বিষয়গুলো মধুমতি নিউজ আরও বেশি গুরুত্বের সাথে আমাদের সামনে তুলে ধরবে, এবং প্রশাসনের সামনে তুলে ধরবে, এবং সেটার মধ্য দিয়ে আমরা একটা স্বাস্থ্য খাতে একটা নির্ভরশীল জায়গা আমরা খুলনার মানুষ খুঁজে পাবো, সেই প্রত্যাশা করতে চাই। প্রত্যেক বেলায় যেই পরিমাণ খাবার দেওয়ার কথা ছিল, ওনাদের যে অনুমোদিত ডায়েট প্ল্যান এবং যেই কোয়ালিটির যে খাবারটা দেওয়ার কথা ছিল, সেই কোয়ালিটির এবং সেই পরিমাণে খাবার আমরা পাই। আচ্ছা, আমরা প্রশ্ন করি, আপনাদের অনুসন্ধান বা ইনভেস্টিগেশনের যে অপরাধগুলো প্রমাণিত হয়েছে, যেরকম কোনো 3 টাকা সেটি 5 টাকায় দেওয়া হয়, আইনি পদক্ষেপ আপনি কি? আর যে আইনি পদক্ষেপের জন্য আমাদেরকে নির্দেশ দিবেন, সেই অনুযায়ী আমরা আইনি পদক্ষেপ কমিশন যে সিদ্ধান্ত দেবেন সেটি প্রমাণিত হয়েছে আমরা সত্যতা পেয়েছি, সেটা লিখে আমরা আমাদের পরবর্তীতে আমরা কি ব্যবস্থা নিব সেই ব্যবস্থাটা আমরা মানে নিতে পারবো, সেই অনুযায়ী মানে ওনারা যেই ব্যবস্থা আমাদের নিতে বলবেন সেটাই তো আমরা ব্যবস্থা। আমরা জানতে পারলাম যে শিডিউলে যে পরিমাণ এবং হচ্ছে কোয়ালিটি দুটাই কম পাওয়া গিয়েছে, নিম্নমানের পাওয়া গিয়েছে। আমি রকিবুল ইসলাম, আমি সহকারী পরিচালক হিসেবে দুদক শাখা খুলনায় কর্মরত আছি। থ্যাংক ইউ। রকিবুল ইসলাম। আমাদের সমস্ত যে আমরা আউটসোর্সিং দিয়ে কাজ করতাম, আমাদের সেই আউটসোর্সিং গত 2 মাস হলো কেউ আর কাজ করে না, এটা আপনারা সবাই অবগত আছে। তখন যেহেতু আমাদের টিকিট কাউন্টারে কোনো লোক বসানোর মতো কেউ নাই, আসলে সবাইকে দিয়ে তো সব জায়গায় বসানো যায় না। যেমন সিস্টার, আমার অনেক সিস্টার আছে, কিন্তু সিস্টারকে টিকিট কাউন্টারে আমি বসাতে পারি না। হ্যাঁ,
তার পোস্টের ভিত্তিতে সে ওখানে আসলে কাজ করার ইলিজেবল না। এই জন্য আমাকে ও পরে ও যেহেতু 6-7 মাস 8 মাস গ্যাপ ছিল, তারপরে বললে কয়ে ওখানে পাঠানো হলো যে তুমি ঠিক হয়ে যাও, ওখানে 3 টাকা করে নিবা, এরকম বলে কয়ে। তারপরে তো এ পর্যন্ত আসলে কারো কোনো মৌখিক বা লিখিত কোনো অভিযোগ আমি পাই নাই যে ওখানে ও 5 টাকা করে নিচ্ছে। আমি যখন যে দাঁড়াই বা আমরা যখন ওখানে থাকি বা আরএমওকেও আমি মাঝে মাঝে বলি যে তুমি যে ওখানে দেখবে আসলে তারা কি করে, বা আমার হেড অ্যাসিস্ট্যান্ট আছে, আমরা যখন ওখানে ঘোরাফেরা করি বা দাঁড়াই তখন সে 3 টাকা করেই নিচ্ছে, আমরা সেটাই দেখি। হ্যাঁ, এখন যদি আমাকে কেউ লিখিত অভিযোগ না দেয়, যদি মৌখিকভাবে আমাকে এসে না বলে, সেটা তো আসলে আমি অবগত হতে পারি না বা ব্যবস্থা নিতে পারি না। আজকে আমি জানলাম এবং ওকে আমি পরবর্তী আমার নির্দেশনা আমি দিয়ে দিয়েছি অলরেডি যে ওখানে ওকে সরিয়ে দিয়ে আমরা অন্য লোকের ব্যবস্থা করব এবং আমরা এটা আরো কঠিনভাবে আমরা এটা মনিটর করব, জানি নেক্সট টাইম এই ধরনের কোনো কমপ্লেন না আসে।